বলো দুর্গা মাইকি এই দেখো এটা আমাদের নতুন ওয়াশিং মেশিন। এই মডেলটা তো তোমাদের দেখিয়েছিলাম যেদিন আমরা কিনতে গেছিলাম। স্নেহি ঘুম থেকে ওঠার আগে চাইছি আমি ম্যাক্সিমাম কাজটা হয়ে যেতে। হয়ে গেছে সবকিছু মেলা, যা রোদ উঠেছে মোটামুটি আধ ঘন্টাও না, কিছুক্ষণ পর যখন আসবো তখন দেখবো সব শুকিয়ে গেছে। আকাশটা দেখো কি সুন্দর, ঘুমাচ্ছে দুজনে দেখো না। এটা হচ্ছে স্নেহি আর বিহানের সমস্ত জামা কাপড় সব এখানে দিয়ে দিয়েছি, আর একটা কাঁথা আছে আর টাওয়েল আছে। এই তো আসবে, আস আস আস। এই দেখো এই দুষ্টু বুঝলিটা এখন খাবে। আমার জামা ফেলে দিচ্ছে। আমার ঘরটা দেখো কিরকম হয়েছে, একটা সোফার মতন হয়েছে। বল অনেক ভালো লাগছে। আস্তে বিহান মাথায় লাগবে, সুন্দর না? বাই বাই। তুমি জুস খেয়েছো? জুস শেষ করে ফেললে? কিসের জুস ছিল এটা? না, এটা আঙুরের রস করেছি। স্নেহিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখানে রান্না শুরু করে দিয়েছি। আমি ডিমের ঝোল বানাচ্ছি আজকে। একটু বেশি করেই আমি বানাচ্ছি যাতে করে রাত্রে হয়ে যায়। আমি জানি খুব একটা বেশি কোয়ান্টিটিতে নেই, মানে অত সময় নেই যে আমি অত পেঁয়াজ রসুন কেটে করবো। আর এটা হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে ছানা দিয়ে আমি এটা বড়া, জানি না কী হয়েছে, পকোড়া মতো। বিহান তো বলেছে এটা পকোড়া। হ্যাঁ কিভাবে কাচ্ছি? ওই মা হাসতে হবে না, থাক, তুমি খাচ্ছ তো এখন খা। কিচেন টপটা পুরো পরিষ্কার করে দিয়েছি, যা যা বাসন ছিল সমস্ত কিছু মেজে দিয়েছি। তো এই দিকে মানে রান্নাঘরের দিকে এখনো কাজ নেই। এখন মা বসেছে স্মিহিকে খাওয়াতে। আমার খাওয়া হয়ে গেছে, স্মিহির এখনো খাওয়া শেষ হয়নি। সবাই বলে দেন শুভ ষষ্ঠী, শুভ ষষ্ঠী সবাইকে। রাত হতে চললে এখন শুভ ষষ্ঠী কি বলে মাম্মাটা। সকাল থেকে প্রচুর কাজ ছিল, আজকে ভয়ানক কাজ ছিল। অনেকক্ষণ পর একটু শান্তিতে আমরা সবাই মিলে বসেছি গল্প করার জন্য। মানে আমি মা দিদিভাই কি বলতো পুরো ভাগ করে নিয়েছিলাম কে কোনটা করবে। দিদিভাই নিচের তলাটা করে সব কিছু মোছানো সব কিছু করে দিয়েছে। খুব ইচ্ছা ছিল স্নেহি আর বিহানকে নিয়ে আমি আর সৌভিক বেরোবো, বাট ওরা এত সুন্দর গল্প করছে, ওদের মানে আসরটা ভাঙতেও আমার খুব মানে মায়া লাগছে। খুব কম সময় হয় যে এত সুন্দর আমাদের গল্প হয়, কারণ এখন আর সময় হয় না, নয় এই ব্যস্ত না ও ব্যস্ত, সবার টাইম ম্যাচ করে না। অনেকদিন পর যেতে হয়েছে থাক। কাটা যাবে, বিয়েও যাবে, টাটা বাই বাই, টাটা বাই বাই। মুখে আদায় না ভালো করে কাটাগুলো শিখে নাও। কি ক্যারাটে কি এমনি এমনি শিখছে? বাবা বাবা সবাইকে আসতে বলেছিল, মুড ঠিক হয়ে গেছে বুঝলি। হতে পারে ও তো সারাদিন উঠে নিয়ে বসে থাকে। ষষ্ঠী আর যে আমাদের বেরোনোর কথা ছিল, আমার তো এটা ভালো লাগে। পূজার সময় সবাই এক হবো, সবাই মিলে বসে এই যে আড্ডা হচ্ছে, এর থেকে ভালো কিছু হয়? পুজো মানে এটাই, আর বাইরে ঢাকের আওয়াজ করবে, ব্যাস এটাই মজা। মনে হচ্ছে পুজো পোশাকগুলো দেখো, যেটা বড় মাঝে পোশাক পরার কথা বলুন না, ষষ্ঠীর পোশাক পরেছি। আমার এটাই ভালো। এই যে সবাই মিলে চায় আসলে বসে জমি আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ব্যাস। ওখানে গেছে গল্প করার জন্য মিমনের সাথে। তুমি কি কালবিলটা কিনবে? আর আমি দুটো ফর্মাল কিনবো ভাবছি, দুটো প্যান্ট আর জামা। এই মেয়ে
অ্যালার্জি 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 করে কিন্তু দেওয়ার চেষ্টা অনেক দিন করছি। সবাই লাগাবে নিউজ হয়, সাথে কম্পারিজন কেন হবে? পিয়ানকে জিজ্ঞেস করো, পিয়ান সবচেয়ে সুন্দর কে লাগছিল স্কুলে? পিয়ান খুব ভালো লাগে। অনেক কষ্ট করে শিখে শিখে এইসব কি বলে ও? ওকে সুন্দর বলেছে, দিদিভাই খুব সুন্দর বলে। যে থাকে তার নিজেকেই সুন্দর ভাবে, আবার আমাকে সুন্দর লাগছে, মোহনাকে সুন্দর লাগছে। কোন স্টোরি দিকে প্রফেশন করে গেছে, এটা কোনটা স্টোরি দিকে এইখানে লেগেছে ভাই, এখন হাই কোন একদম উঠে সামনে ধরা পড়েছে এবং কোনটা লিটল ব্লুটা? তুমি পড়ে দাও। গলায় লেগে যাবে কুসুমটা। কুসুম খেলে গলায় লেগে যাবে। স্মিকে খাইয়ে দিয়েছি আজকে, ওকে ভাত খাইয়েছি, কি বলে গোবিন্দভোগ চালের ভাত ঘি দিয়ে খাইয়েছি, স্নান করিয়ে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি। এখন পিহান স্মি চুল আঁচড়ে দিচ্ছে। কি করছে দুটোতে মিলে? আরে বাবা রে, আমি ভয়ানক টায়ার্ড হয়ে গেছে, আমি প্রচন্ড ঘুম পাচ্ছি, অনেক সকাল থেকে চলছে। হ্যাঁ বুয়া, বাবা বনু পড়ে যাবে। ও বনুকে করছে না, আমি ধরে আছি স্মিকে। না ওরকম কই না, হাজি বাবা, হাজি বাবা ধপ্পা ধপ্পা। ওয়ান নিডেড কত? বলো কি করছে? জয়, ওটা হচ্ছে জয়। বলো দুর্গা মাইকে জয়, বলো জয়। জয় বল। জয়। বসো, বলো এই যে মা, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে জয় জয়। জয় করো, জয় করো, জয় জয় দুর্গা। মাকে গুড মর্নিং বলবে, চলো 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 কাম, তুমিও বলবে গুড মর্নিং। গুড মর্নিং বিগ ব্রাদারের এখানে সুজি হচ্ছে। বাবা বাবা, টেস্টি টেস্টি সুজি। দুটো বিছানা হয়েছিল, একটা নিচে যেটা গুটিয়ে দিয়েছে মা, আর একটা হচ্ছে উপরে। হয়ে গেছে সবকিছু গুছানো, ওই জায়গাটাও পুরো সেট করে দিয়েছি, আর আলমারিটাও মোটামুটি পুরো গুছিয়ে দিয়েছি। আর এখানে যে বালিশগুলো আছে সেগুলো এবার এখানে তুলে দেবো। শুধু ভাবছি অয়েলক্লথটা পাতবো কি পাতবো না, কারণ বাচ্চারা খুব ভালো খেলে যদি অয়েলক্লথ না দেওয়া থাকে। মা স্মিকে খাইয়ে দিচ্ছে, আমার তো ওই ঘরটা পুরো সেট করা হয়ে গেছে। এবার করব হচ্ছে দুপুরের রান্না বান্না রেডি। সবাইকে শুভ সপ্তমী, অনেক অনেক আনন্দ করো। এখন পুরো 4 দিন পুজো বাকি আছে, যখন এটা যাবে তখন অলরেডি মনে হয় পুজো হয়ে যাবে কিনা জানি না, কিন্তু যাই হোক আজকে সপ্তমী। আজকে রাস্তাঘাট আমি এলাম, আমি অ্যাকচুয়ালি বালির বাড়ি গেছিলাম কাল রাত্রেবেলায়, তো আজকে সকালে ফিরলাম, তো রাস্তাঘাটে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, আমরা ছাড়া। কারণ মামাই সকাল সকাল বাজার করেছে, এই দেখো চিকেন নিয়ে এসছে, আর সবাই এই বাড়ির চিকেন প্রেমী, ইনক্লুডিং মি অ্যান্ড মামাই অলসো।
যাই হোক, চিকেন আমি ভালোবাসি না, কিন্তু মামাই এই দেশি চিকেনটা খুব ভালো বানায়। ওই দেশি চিকেনের ঝোলটা মামাই এত ভালো। তো মামাই এই যে পুজো সপ্তমীর ড্রেস দেখো, চিকেন চিকেন করছে। চিকেন হলে যেমন দুটো বাচ্চা ভালো খেয়ে নেবে, দুটো বাচ্চা আমাদের এই বাচ্চারাও খেয়ে নেয় ঠিকঠাক ভালো, সবাই ভালো খাবে। হ্যাঁ, আর এখানে চিকেনের এরকম পেট থেকে ডিম বেরিয়েছে, আলু থেকে ডিম দেখে এতগুলো আলু। সৌভিক মাংসের আলু খেতে খুব ভালোবাসে। সৌভিক যাবে এবার শেভ করতে। দেশি মুরগির পাতলা ঝোল রেডি হয়ে গেছে, এখানে আমার ছোট্ট মায়ের স্টুও রেডি হয়ে গেছে, এর মধ্যে সবজি দেওয়া আছে আর হচ্ছে চিকেন দেওয়া আছে, ঠিক আছে, মানে ওই টেংরি দিয়ে দিচ্ছি, বুঝলে। এই শোনো শোনো, আবার কে তুলেছে বনুলিকে? হ্যাঁ তুমি, সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছিল, আসলে ও খেলার জন্য পারে না। দেখো এটা স্মিহিও পিহানের সাথে খেলার জন্য পাগল হয়ে যায়, পিহানও স্মিহির সাথে খেলার জন্য পাগল হয়ে যায়। আর আমি কি করেছি বলতো, যা যা বাসনগুলো মেজেছিলাম সেগুলো সব মুছে দিয়েছি, মুছে আমি সব তুলে রেখে দিয়েছি। মাসি এখন মুছতে এসছে। এই দুটো কি হচ্ছে এখানে? কিছু কথা না, তুমি তুলে দিচ্ছ, আর কিছু কথা, আর কোনো কথা না। কি হয়েছে? সৌভিক ব্লিঙ্কিট করেছিল, ওখানে সবকিছু এসছে। এই যে পামকিন সিডস আর হচ্ছে সানফ্লাওয়ার সিডস আমি বলেছিলাম আনার জন্য। পাঁপড় শাঁকা পাঁপড় খেতে খুব ভালোবাসি আমরা। আর হচ্ছে এই যে হালদিরামসের ভুজিয়া, পামকিন সিডস আর দই। সৌভিককে ব্লিঙ্কিট করতে বলেছিলাম না, দেখো দুনিয়া রাজ্যের চিড়ে ভাজা অর্ডার দিয়েছে। আসলে ও এগুলো ধরনের খেতে খুব ভালোবাসে। কালকে দিদিভাই একটা ওই চাট মতো বানিয়ে দিয়েছিল, এগুলো দিয়ে হেভি লেগেছিল খেতে। আর এখানে প্রেশার কুকার লাস্ট সিটি করছে, এবার কি আমাকে খেতে দিয়ে দেবে। খাচ্ছিস কি? বনুলির জন্য বলেছে একটু এনেছে, আপনি সত্যি তো নেই বাবা, কি করা যাবে? এটা কালকে করছিল না, এটা কাল করেছে, এটা আজকে করেছে। খুব সুন্দর হয়েছে বাবা, দারুণ সুন্দর হয়েছে, দারুণ, ভেরি নাইস। মামার মাংস রেডি। এই যে বিহান বাবা, হেভি গন্ধ বেরিয়েছে বাবা চিকেন চিকেন, এদিকে আসো। আস্তে, গরম প্রচন্ড, আস্তে গরম, প্রচন্ড গরম, ভাব বেরোচ্ছে। আলু আছে শুধু তোমার জন্য। হ্যাঁ, চিকেন সব খেয়ে নিয়েছে, চিকেন গুলো বনুলি খেয়ে নিয়েছে। আর দাঁড়ালির জন্য এটা কে বসেছে? বিহারের জামা পরে আছে, খাওয়াবে কি করে দুজন? দিদি ভাই দিকে খাওয়াবে, মা দিকে খাওয়াবে। হ্যাঁ, সৌভিককে দিয়ে দিচ্ছি। ও বাবা, সন্তু বাবা, এই যে বাবা চিকেন খাও। মনে আমি নেবো যখন ডাকবো। আমি সৌভিককে দিচ্ছি, তো খা। সকালে এইটুকুন একটু খেয়ে তুমি ভাত নিয়েছো, ওইটুকুন দেখো। সবাইকে না, ভাতে কিচ্ছু থাকে না। কিচেনে যে টপটা আছে এটা পুরো ক্লিয়ার করে দিয়েছে। আই এম সো হ্যাপি যে ফাইনালি সবকিছু সবার মতো কমপ্লিট হয়েছে। আর যা যা বাসন হয়েছে সেগুলো মুছে আমি এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি। স্মিহি, আমার দুধ তুলি মাম্মা, আমার দুধ তুলি মাম্মা কোনটা? এটা বাবলি, দুধ তুলি মাম্মাটা কোন জামাতে পরবি? কোন জামাতে পরবি? এটা ওইটা? বলো দুর্গা মাই কি জয়। বলো দুর্গা মাই কি জয়।
ভালো ভাবে বেরো মা। শুভ সপ্তমী। এই না না, শুভ সপ্তমী অনেকক্ষণ আগে হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে এখন? এখন অলমোস্ট শেষ। না না, অলমোস্ট সপ্তমী অষ্টমী মাঝামাঝি। না না, তো আমরা দুজনে রেডি হয়ে গেছে। এখন কি বলতো, এখন না রেডি হওয়াটাই খুব ডিফিকাল্ট। মাঝখানে ভেবেছিলাম কোথাও বেরোবো করে উঠবে এখনই অনেকদিন একটু পরে। না শুধু ওটার জন্য প্রচুর কাজ থাকে, প্রচুর। আরে এই বাড়িতে এসে আরো বেশি হলো না, অন্য জায়গায় হলে অত চাপ হতো না। সেটা তৈরি করতে টাইম লেগে সেটা যাচ্ছে। তৈরি করতেই বিশাল সময় লেগে যাচ্ছে। মানে কাজ মধ্যে শেষই হচ্ছে না। এবার এখানে দৌড়াচ্ছি, এবার ওখানে দৌড়াচ্ছি, তাও এটা মনে হয় এই শেষ হবে, আবার কিছু না কিছু কাজ চলে আসে। যাই হোক, তো স্মিকে ওখানে রেডি হয়ে গেছে। এখন মা দিদিভাই রেডি হচ্ছে। কি মিষ্টি লাগছে দেখতে। আচ্ছা, সৌভিককে এই জামাটা দিয়েছি। আর সৌভিক আমি দিয়েছি সেটা বল। হ্যাঁ, এই জামাটা আর প্যান্টটা দিয়েছি। তোরটা দেখিয়ে দিই। তোরটা কে দিয়েছে? এটা আমাকে দিদিভাই দিয়েছে। আর সৌভিক আমাকে যেটা দিয়েছে সেটা পরবো আজকে। আমি তো বললাম আর ঠাকুর দেখতে হবে না, তুই পরে নে, আবার কবে হবে না হবে সে তখন পরে নে। তার থেকে নতুন জামা পরবি না আমার মতো? পুরনো জামাই তোমার ভালো? হ্যাঁ, এই জামাটা খুব কমফোর্টেবল। তোমার পুরনো জামাই ভালো আমার মতো? দেখি 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 কিরকম লাগছে আমার মাথা। মেনটাই তো এখনো বাকি, আসল জিনিসটাই তো স্টার্টটা। তাহলে এলাস্টিকটা যদি পারিস হাগিসের উপর রাখ, জামাটাই গুঁজে দিবি। এটাই তো স্টাইল। গুঁজেই পরে না। এটাই তো স্টাইল। বাবা মা দেখি দেখি একটু একটু ব্যালে ডান্স করে দাও তো। বলো দুর্গা মাই কি। এই জামাটা আমি দিদিভাইকে দিয়েছিলাম। 3খানা জামা ওর জন্য অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে একটা এসছে আর বাকি দুটো আসেনি। এটা এই নারায়ণী বাচ্চা বলে একটা ইনস্টাগ্রাম সাইট আছে, ওখান থেকে কিনেছি। আমার সালোয়ারটা খুব ভালো লেগেছে, বাট এটা যেহেতু চান্দেরি কাপড় ওই জন্য একটুখানি গরম, বুঝলে। আর এখানে এইটা পরে তো তোমার সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে। না আমি পরে দেখো তো ম্যাচিং এই ইয়েটা জুতোটা না স্মিহির জন্য আগের দিন কিনে এনেছিলাম রিজেল শপ থেকে। এটা না মানে না মোজা নেই ওই কিছুক্ষণ পর খুলিয়ে দেবো, জাস্ট 2-3টে ফটো তুলে আমি খুলিয়ে দেবো। সবাই কাগজ তো ছিঁড়ে ফেললে। হাই স্মিহি, হাই স্মিহি। অস্বস্তি হচ্ছে কেন বলো তো? না বাচ্চা ও বিমান আমি বলতে পারছি, ঠিক আছে আমার অসুস্থ, আর এখানটা ফাঁকা আছে। কিন্তু ওদেরকে এই জায়গাটা একটু উঁচু না, ওদের তো শেপটা ফর্ম হচ্ছে এখন না। ক্রাইতে কি বুঝেছে মা? জুতোটা এই বেরানোর সময় করছে, জুতো পরানো হবে না, কারণ জুতো এই জামাটা সৌভিক আমাকে দিয়েছে। আর কোনো রকমের তাড়াহুড়ো করে আমরা ডব্লিউতে গিয়ে কোনো রকমের এটা কিনে যাবে, সেদিন গিয়ে মানে কিনতেই হবে, তো ওই জন্য একটা কিছু কিনতে হবে বলে আমি এটা নিয়েছিলাম। বাট এটা ভালো লেগেছিল আমার। চেরি রেড দারুণ দেখতে। হ্যাঁ দেখতে মানে কালারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। তাতে করে তাতে বাই তুমি একটু দাঁড়াও বাবা, দুজনে বাবা একটুখানি দাঁড়াও, 1 মিনিট, আমরা ঠাকুর দেখতে যাবো কিন্তু। সুন্দর করে স্মাইলি মা, স্মাইলি। তো এই হচ্ছে আমাদের মামাই বাবুর এই যে ফাইনাল লুক। ঠিক আছে, এটা বলিং বেটার লাগছে না? গর্জিয়াস লাগছে। এটাকে নিয়ে তো লাল ডিজাইনে লাল পরি দাদাভাইকে দেখো হয়েছে। চলো মামা। এই দেখো, এইটা হচ্ছে আমাদের মানে ক্লাবের পুজো, বুঝলে। তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন এখানে এসে বসে থাকতাম, মানে এই সামনের এই জায়গাটায় বসে থাকতাম। আমি আর দিদিভাই নাচও করেছি। তো ফাইনালি এত ঝামেলা ঝঞ্ঝাটের পড়ানোর পর তারপরে আমরা সবাই একসাথে বেরোতে পেরেছি।
না দিদি ভাইরা কোথায়? নমো নমো করে দাও ওকে, একটু নমো নমো করিয়ে দে তো। নমো 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 করো না। কোথায় উঠেছিস মি? তখন থেকে ওইটা করে আছে, যে ওইটা আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে অ্যাসোসিয়েশনে প্যান্ডেলে কি বিভৎস গরম, আমরা বেরিয়ে এসেছি লাস্টে। আর স্মিহি সেই ওটা ওই মিকি মাউসের ওপরে উঠবে। হ্যাঁ ফুচকা খাবো। ফুচকা খাবে স্মিহি? তুমি তো পুরো ঘেমে স্নান করে গেছো। আর পাচ্ছে না, দে আমার কাছে দে আমার কাছে। আরে কি গরম গো, কি ভয়ানক গরম, মানে স্মিহিকে তো রাখাই যাচ্ছে না। আমরা বাড়ি চলে যাবো এবার। কত হুলুস তুলুস করে আমরা বেরোলাম জানো, এইটুকু বেরোনোই হবে, আর পাচ্ছে না। ওই হেয়ার ব্যান্ডটা খুলে দে, ওটার জন্য আরো পাচ্ছে না। ওটা আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে। মাম্মা মাম্মা ও মাম্মা, তুমি কি হয়েছে? মাথাটা পুরো ভিজে গেছে। দাদা ভাইটা দেখি দাও, দেখি দাও তোমার হাতটা দেখি দাও। ওয়াও, এটা ক্যাপ্টেন আমেরিকা। সীমান দাদা আবার দেখো, তোমাকে দেখি দাও। আমাদের অবস্থা দেখো, জামাগুলোর অবস্থা দেখো। না জামার অবস্থা আমাদের মামাই লিপস্টিক তো হচ্ছে এইখানে গাল অব্দি খেয়েছে। 20 মিনিটের জন্য আমরা বেরিয়েছি, তাতেই এই অবস্থা। বাড়ি চলে এসেছি গো, যা অবস্থা বাবা। পিহান আসমি দুজনেই ঘেমে পুরো স্নান করে গেছে, ওই জন্য বাড়ি চলে এসেছি। মা এখন স্মিহির খাবার রেডি করছে, দিদিভাই আমাদের সমস্ত জামা কাপড় গুছাচ্ছে, আর আমি এই দুটো বাচ্চাকে সামলাচ্ছি। এখানেও কিছু জামা কাপড় গোছানোর আছে, ওগুলো করে দেবো। আম্মা কুতুলি, শান্ত কুতুলি দিয়ে বাড়িতে দেখো, ওখানে ঢুলছিল, ঘুমাচ্ছিল। বাবা ঘাড়ে না লেগে যায়। ওর লাগবে না, পিহানেরই ঘাড়ে লাগবে। এই তোমার এখানে ফুর্তি পেরে গেছে এসে বাড়িতে এসে। মাম্মা তুমি কি করছো দাদার সাথে? দাদা নিমনকে দেখেছো শ্রীমান দাদা? বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি জয়। মাম্মা তুমি চিকেন খাচ্ছো? চিকেন আর ভাত খাচ্ছি, বলে আমি খুব ভালোবাসি তো। খাচ্ছে না ঠিকঠাক? বাবা না বাবা বলবো না, আমার কাল থেকে শুরু করে দেবে। না না মানে চিকেন হলে খাচ্ছে তো? তাই তো দেখছি খেয়ে নি। Sparky comes alive at night when lightning strikes his balls, woken from the deepest sleep by 50,000 volts. মাম্মা পাগল হয়ে গেছে না?